চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। রামায়ণে রাম রাবণের যুদ্ধের শেষে দশানন যখন মৃত্যুশয্যায়, সেই সময় তিনি 5টি উপদেশ দিয়েছিলেন লক্ষ্মণকে। রাবণের দেওয়া এই শেষ 5টি উপদেশ প্রত্যেকের জানা জরুরি। মৃত্যুর আগে এই 5 উপদেশ দিয়েছিলেন দশানন রাবণ, যা সবার জানা উচিত। রাক্ষসকুলের রাজা ছিলেন রাবণ, কিন্তু তার মতো শক্তিশালী ক্ষমতাধর মানুষ তার মতো আর কেউ ছিল না। সেই কারণে তাকে বলা হতো লঙ্কাধিপতি দশানন। লঙ্কেশ্বর রাবণ ছিলেন বিপুল শক্তিধর, সুদক্ষ যোদ্ধা, সেরা শিবভক্ত। এছাড়াও তিনি ছিলেন বিরাট জ্ঞানী ও বেদজ্ঞ পণ্ডিত। এত গুণ থাকা সত্ত্বেও শুধু অহংকারে তার পতনের কারণ হয়ে যায়। জৈন ধর্মেও রাবণের উল্লেখ পাওয়া যায়। জৈন শাস্ত্রে রাবণকে পতি নারায়ণ বলা হয়েছে। সেই কারণে জৈন ধর্মের 64 শলাকারের মধ্যে রাবণের নাম পাওয়া যায়। প্রবল শক্তিশালী বেদজ্ঞ পণ্ডিত হওয়ার পাশাপাশি রাবণ তন্ত্র মন্ত্র, জাদু, ইন্দ্রজাল জানতেন। রাবণের পুষ্পক রথ আকাশে উঠতে পারত। একে বিশ্বের প্রথম বিমান বলে দাবি করেন অনেকে। রাবণ এত গুণবান ও বিদ্যমান ছিলেন বলে তিনি যখন মৃত্যুশয্যায়, তখন ভাই লক্ষ্মণকে তার কাছে জীবনের উপদেশ নিতে পাঠিয়েছিলেন স্বয়ং রামচন্দ্র। রাবণ ছিলেন রামের সবচেয়ে বড় শত্রু। তিনি নিজে রাবণকে বধ করেছিলেন, তবুও রাবণের গুণ ও পণ্ডিত্য সম্মান করেন রাম। তাই তিনি ভাই লক্ষ্মণকে বলেছিলেন যে রাবণ মৃত্যুশয্যায় যে উপদেশ দিতে পারবেন তা আর কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। মৃত্যুর আগে লক্ষ্মণকে কি উপদেশ দিয়েছিলেন রাবণ? রাবণ লক্ষ্মণকে বলেছিলেন, যদি কোনো শুভ ও ভালো কাজ করবে বলে মন স্থির করো, তবে তা দেরি করো না। কারণ জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সময়। আমরা কেউ জানি না আমাদের জীবনের শেষ সময় কখন চলে আসবে। অনেক সময় আমরা অলসতার কারণে কাজ পিছিয়ে দিই। এই কারণে অনেক কাজ আমরা সম্পূর্ণ হতে পারি না। 2. নিজের শক্তি ও ক্ষমতা নিয়ে কারোর অতিরিক্ত অহংকার করা উচিত নয়। নিজের ক্ষমতা ও দম্ভ অন্ধ হয়ে গিয়ে আমরা শত্রুকে দুর্বল ভাবতে শুরু করি, আর সেটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। 3. রাবণের 3য় উপদেশ ছিল নিজের সঠিক বন্ধু ও শত্রুকে চিনে নেওয়া অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা শত্রুকে বন্ধু ভেবে ভুল করি এবং বন্ধুকে শত্রু মনে করি। পরে দেখা যায় যাকে বন্ধু ভেবেছিলাম সে আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে, আর যাকে শত্রু ভেবে দূরে সরিয়ে রেখেছিলাম সে আসলে আমাদের উপকারী বন্ধু। 4. লক্ষ্মণকে মিত্র পথযাত্রী রাবণ বলেছিলেন, নিজের জীবনে গভীর গোপন সত্য কখনো কাউকে বলা উচিত নয়। সে তোমায় যতই কাছের লোক হোক না কেন, তবুও নিজের গোপন কথা নিজের কাছেই রাখা উচিত। বিভীষণ আমার শুভাকাঙ্ক্ষী ছিল, তাই আমার কি করে মৃত্যু হতে পারে সেই গোপন কথা ওকে বলেছিলাম, কিন্তু রামের কাছে চলে গিয়ে তা প্রকাশ করে দেয়। ওই হলো আমার ধ্বংসের কারণ। 5. লক্ষ্মণকে দেওয়া রাবণের শেষ উপদেশ, কোনো নারীর দিকে কখনো খারাপ দৃষ্টি দিতে নেই, কারণ নারীর প্রতি যিনি কুনজর দেবে তার ধ্বংস নিশ্চিত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।